বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি আলোচনা নিয়ে এসেছি। আলোচনাটি এমন, রূহ এবং আত্মা এই দুটা কি আলাদা আলাদা বস্তু, না দোনোটাই একটাই বস্তু, একই বিষয়? আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য, শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে আমাকে ভালোবাসা জানানোর জন্য, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমাকে জানাবেন। আমি অত জ্ঞানী মানুষ নয়, আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল হতে পারে, আর আমি সাধারণ একটি মানুষ। আমাকে ছোট মনে করে সকলেই ক্ষমা করবেন। আসুন আমরা আলোচনায় যাই। রূহ, এ বিষয়টি আমরা একটু ভালোভাবে যদি বুঝি, মানুষের এ দেহ থেকে যখন প্রাণ পাখি বের হয়ে যাবে, তখন সেই মানুষটি আর দাঁড়াতে পারবে না একটি সেকেন্ডও। কেননা তার ভিতরেই ওই রূহ নামক বস্তুটা আর আসা যাওয়া করছে না। তাই সাইজি গান গাইছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, এই বিষয়টা জানতে হবে। এই যে খাঁচার ভিতর অচিন পাখি, এই যে আমাদের নাসিকা দিয়ে আসা যাওয়া করে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসের যে বিষয়, এই শ্বাস প্রশ্বাসের মাঝে আছে দম, দমই আদম, আদমই রূহ। তাহলে আমরা এক কথায় যদি বুঝি যে এই যে বাতাস, এই বাতাসটা হলো রূহ। আরো কিছু বলি, এই রূহ প্রত্যেকের দেহে আলাদা আলাদাভাবে নেই, রূহ একটাই। আবারও জেনে রাখুন, রূহ একটাই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আলোচনা করছি, আমারটা যে হতে হবে এমন না। আপনারা যুক্তি লজিক দিয়ে বারবার চিন্তা করবেন। এই রূহ একটি, পৃথিবীর বুকে বাতাস একটি। এই বাতাস আমরা যে যতটুক গ্রহণ করতে পারি, সে ততটুকুই ভালো থাকি, সুস্থ থাকি। যখন গ্রহণ করা বন্ধ হয়ে যাবে, আমি অটোতেই এই পৃথিবীর মায়া ছেড়ে আমাকে বিদায় নিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি রূহ সম্বন্ধে। এই পর্যায়ে আমরা আত্মাকে নিয়ে আলোচনা করব। আমরা সচরাচর জানি যে আমাদের দেহের মধ্যে 70 ভাগ পানি আছে। আর এই পানির অপর নাম কি জানেন তো? জীবন। আর জীবনী শক্তির অপর নাম কি? আত্মা কিংবা হায়াত। তাহলে আমরা কি পেলাম? যে আত্মা হলো পানি। তাই আল্লাহ বলেছে, আমি জান মাল যা কিছু সৃষ্টি করেছি তা পানি হতে সৃষ্টি করেছি। আমি আবার বলছি, আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলছে, আমি জান মাল যা কিছু সৃষ্টি করেছি তা পানি হতে সৃষ্টি করেছি। এ পর্যায়ে আমি আপনাদের মাঝে আলোচনাগুলো রাখলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আধ্যাত্মিক কথা তো হয়তো অনেকের মাথায় ধরবে না। যাই হোক, আমি আশা করি আমার এই ভিডিও দেখে না জেনে না বুঝে কেউ বাজে কমেন্ট করবেন না। সবাই ভালো থাকবেন। জয় গুরু।